অরিজিৎ বাবুকে আমি আধা ঘন্টা এইটি নিয়ে বলতে বলবো যে যথার্থ শিবজ্ঞানে জীব সেবা, এবং অনুরোধ করব ওই কাহিনীটা দিয়ে যেন তিনি শুরু করেন। ওং নমশ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকে এই সংযোগ প্যালেস, ডানকুনির কালীপুর মোড়ে অবস্থিত এই সংযোগ প্যালেসে এসে সত্যি আমরা ঠাকুর মা ভাবের আদর্শে, স্বামীজির আদর্শে আপনাদের সাথে সংযুক্ত হতে পেরে সত্যি সত্যি আমাদের মনটি আনন্দে ভরে গেল। আপনারা প্রত্যেকেই জানেন, যেহেতু প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এটা সম্প্রচারিত হয়েছে, যে আজকে আমরা টোটো চালক এবং রিক্সা ভ্যান চালক ভাইদের, দাদাদের সামান্য সম্মাননা জ্ঞাপন এই সেবা পূজায় ব্রতী হয়েছি। পূজনীয় অমিত মহারাজ রয়েছেন, তিনি আমাকে বারবার এসেই একটি আবদার করেছিলেন যে একটু সেবা পূজা নিয়ে স্মরণ মনন করার জন্য। স্বামী বিবেকানন্দ তো চিকাগোয় ধর্ম মহাসভায় বক্তৃতা দিলেন, রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করলেন, এই মানুষের দুঃখে তার হৃদয় কাঁদত। এই সব কিছুর ঊর্ধ্বে যদি বলা হয় যে স্বামীজি আমাদের কি দিলেন, স্বামীজি আমাদের একটা খুব গভীর উপহার দিয়ে গেছেন। সেই উপহারটা এরকম যে সেবা যোগ। স্বামীজি এটাকে সেবা যোগ বলছেন। আপনারা প্রত্যেকে জানেন জ্ঞান যোগ, রাজযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ, তার পাশাপাশি সেবা যোগ। তাতে বলা হচ্ছে ইউ ক্যানট হেল্প আদার্স, ইউ ক্যান অনলি সার্ভ আদার্স। তুমি কাউকে সাহায্য করতে পারো না, তুমি কেবলমাত্র অন্যকে সেবা করতে পারো। পূজনীয় মহারাজ যে ঘটনার কথাটি বলে আমাকে অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন, খুব প্রিয় মানুষ আমার একজন অন্যতম, কারণ বয়সের দিক থেকে মিলে যায়, আর আদর্শগতভাবেই যে মানুষের সাথে প্রত্যক্ষ সংযোগ, যেটি রামকৃষ্ণ ভাবধারার অন্যতম বৈশিষ্ট্য, যে আমরা সমাজে থেকে যেন সমাজবদ্ধ মানুষের থেকে দূরে না সরে যাই। তো মহারাজের যত কর্মকাণ্ড সব মানুষকে নিয়ে, সেই মানুষকে নিয়ে কাজ করার এই মানুষটি যখন বলছেন, তখন সেই ঘটনাটি দিয়েই শুরু করা, যে ঠাকুর দক্ষিণেশ্বরে, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে একদিন বললেন, জীবকে দয়া করার তুই কেউ নয়, বল শিব জ্ঞানে জীব সেবা। স্বামীজি সেই কথাটি শুনলেন, অনেকেই শুনেছিলেন, কিন্তু শোনার পর তিনি বেরিয়ে বললেন, আজকে একটা অদ্ভুত আলো দেখতে পেলাম, যদি প্রভু দিন দেন তাহলে সেই বার্তাটাই পৃথিবীতে প্রচার করে ছাড়ব। অদ্ভুত আলোর কথা বলছেন, এবং এটি 4টি শব্দ রয়েছে, শিব, জ্ঞান, জীব, সেবা। শিব জ্ঞানে জীব সেবা, এইটি আধুনিক যুগে যেটা হয়েছে, আমরা সবাই সেবা করতে চাই, এবং দেখবেন প্রচুর সোশ্যাল মিডিয়ায় অনেক এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অনেক ক্লাব, অনেক প্রতিষ্ঠান, তারা এই সেবা ভাবনা নিয়ে অনেক কাজ করছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপে দিচ্ছেন। সেটা সত্যিই খুব ভালো উদ্যোগ, সেই উদ্যোগের মধ্যে কোনো তফাৎ নেই, সেই উদ্যোগ সত্যিই ভালো। শুধু একটাই তফাৎ হয়ে যায়, যে ওই শিব জ্ঞানটা অনেক সময় থাকে না, যে প্রত্যক্ষ যারা আসছেন তারা আসলে ভগবান। স্বামীজি বলছেন ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। ক্লাসে একজন হেডমাস্টার মশাই 70 জন ছাত্রকে নিয়ে এই শিব জ্ঞানে জীবসেবার কথাটা খুব ভালো করে বোঝালেন, যে তুমি বুঝলে তো শিব জ্ঞানে জীবসেবা, তোমরা বুঝলে তো শিব জ্ঞানে জীবসেবা। নানান উদাহরণ দিয়ে বলছেন। কেন বলছেন জানবেন, পৃথিবীতে সব থেকে সোজা জিনিস সেবা করা, সব থেকে শক্ত এবং কঠিনতম জিনিস হচ্ছে সেবা করা। সেবা এই শব্দটি যতটা সোজা, সেবা শব্দটি ততটাই কঠিন। সেবা বললেই সেবা হয় না, কাউকে কিছু দিলেই সেবা হয় না। কাউকে দিয়ে প্রণাম আমরা করছি, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যেও যেটি থাকে আসল হচ্ছে সেবার পেছনে থাকে সেবা ভাবনা। ক্লাসে ওই মাস্টারমশাই সবাইকে বললেন, বলার পর বললেন 1 সপ্তাহ বাদে পরীক্ষা নেব, থিওরির পর তো প্র্যাকটিক্যাল হয়, বললেন 1 সপ্তাহ সময় দিলাম, তোমাদের প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। কারণ সমস্ত থিওরি গন্ডগোল হয়ে যায়, কাজে আসে না যদি সেটা জীবনে ইমপ্লিমেন্টেড না হয়। এই যে শ্রী শ্রী মা সারদা দেবী
কেন সঙ্গজননী, কেন সকলের প্রিয়, সকলের পরম আশ্রয়স্থল? কারণ সারা জীবন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যা বললেন, শ্রী শ্রী মা জীবন দিয়ে সেটা প্রয়োগ করে দেখালেন। শ্রী শ্রী মায়ের কাছে যখন পতিতা মহিলা এসে বলছেন, মা আমি ঠাকুরের জন্য খাবারটা নিয়ে যাব, মা তাকে দিয়ে দিলেন এবং বললেন, মা বলে ডাকলে আমি না করতে পারবো না, কারণ সন্তানের কোনো জাত বিচার হয় না, সন্তানের কোনো পাপি তাপি হয় না। সেই জন্য দেখবেন তুঁতে মুসলমান ঠাকুরের জন্য কলা নিয়ে গেছে চুরি করে, মা সেইটাও ঠাকুরকে ভোগ দিচ্ছেন। অন্যরা বলছেন ও মুসলমান জাতিতে এক, দুই ও চুরি করে হীন বৃত্তি। বললেন তাহা তো হবে না, সন্তানের কাছে কোনো আমার জারি জুড়ি নেই, সন্তান কোনো পাপ করছে না, সন্তানের অন্যায়কে তিনি ক্ষমা দৃষ্টিতে দেখছেন। সেই জন্য মায়ের প্রণাম মন্ত্রেই আছেন, দোষান শেষান সগুণ করসি, আমাদের অনেক দোষকে তিনি তার নিজের গুণ দিয়ে সেটাকে গুণযুক্ত করে দিচ্ছেন। তো ক্লাসে মাস্টারমশাই এরম সবাইকে বললেন 70 জনকে যে সেবা করতে হবে, 1 সপ্তাহ সময় দিলাম, সবাই ক্লাসের ছাত্র। বললেন এর ওপরেই তোমাদের পরীক্ষা হবে, নম্বর দেব। তো 1 সপ্তাহ বাদে মাস্টারমশাই এলেন, ক্লাসের যে ফার্স্ট বয় তাকে বললেন, রামু তুই কি সেবা করলি? বললো স্যার রাস্তায় একজন বুড়ি দাঁড়িয়েছিল, তাকে টানতে টানতে এপার থেকে ওপার করে দিলাম। বললো বেশ, খুব ভালো কাজ। বললো মধু তুই কি করলি? দ্বিতীয় যে সেকেন্ড বয় বললো স্যার একটা বুড়ি দাঁড়িয়েছিল, তাকে টানতে টানতে এপার থেকে ওপার করলাম। আচ্ছা মধু তুইও ভালো করলি। আচ্ছা যদু তুই কি করলি? বলো স্যার একটা বুড়ি দাঁড়িয়েছিল, তাকে এপার থেকে ওপার করে দিলাম। ক্লাসে 70 জন ছিল, 70 জনই মধ্যে 69 জনই বলছে একটা বুড়িকে এপার থেকে ওপার করে দিলাম, বুড়িকে ওপার থেকে এপার করে দিলাম। তখন ক্লাসে একটু হাবাগোবা ছেলে ছিল, তার নাম ভোদা। মাস্টারমশাই বলেন ভোদা তুই বল তুই কি করলি? বলে স্যার আমিও একটা বুড়িকে এপার থেকে ওপার করলাম। তখন মাস্টারমশাই বললেন ভোদা তোকে সত্যি কথা বলতে হবে, তোরা ক্লাসে 70 জন, রাস্তায় 70টা বুড়ি পেলি কোথায় যে সবাই মিলে তোর একটা বুড়িকে এপার থেকে ওপার করলি? তখন ওই ভোদা বলছে স্যার আমি বলবো আমি বলবো। বলছে হ্যাঁ বল, আমি তো সেটাই চাইছি। বললো স্যার আপনি নম্বর দেবেন বলেছিলেন না, নম্বর? বলছে হ্যাঁ নম্বর দেবো তো। বলছে স্যার রামু হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়, ও প্রথম বেরিয়েই দেখলো রাস্তায় একটা বুড়ি দাঁড়িয়ে আছে, তার ওপারে যাওয়ার দরকার ছিল না, কিন্তু রামু নম্বর পাওয়ার জন্য ওকে হিড়ির করে টানতে টানতে এপার থেকে ওপারে করে দেবে। যদু তারপরেই সাইকেল নিয়ে আসছিল, সে দূর থেকে দেখলো রামু ওইটাকে নম্বর পেয়ে যাবে, বললো দাঁড়াও ও একা নম্বর পাবে, ও সঙ্গে সঙ্গে ওই বুড়িমাকেই আবার টানতে টানতে এপার থেকে ওপার করে দেবে। মধু এই ঘটনা শুনে বললো আমি বা বাদ যাই কেন, আমিও ওই একটা বুড়িকেই এপার থেকে ওপার করে টানতে টানতে এদিক ওদিক করলাম। স্যার আমরা নম্বরের লোভে 70 জন বুড়িকেই এপার থেকে ওপার, 70 জন মিলে ওই একটা বুড়িকেই এপার থেকে ওপার করলাম, ওপার থেকে এপার করলাম, ওপার থেকে ওপার করলাম, এপার থেকে ওপার করলাম। কেন? আমরা শিব জ্ঞানে জীব সেবা করতে চাই। স্বামীজি সেই জন্য বলছেন এটা সেবা যোগ। শুধুমাত্র সেবার দ্বারা ধ্যান করতে হবে না, জপ করতে হবে না, দীক্ষা নিতে হবে না, মন্দিরে যেতে হবে না। যেতে হবে না মানে আপনাদের মনে হচ্ছে যে আমি না বলছি, তা নয়। এগুলো যদি করার সুযোগ নাও থাকে, সময় নাও পান, শুধুমাত্র মানুষকে সেবা করেই সে মুক্ত হয়ে যেতে পারে। স্বামীজি এটাই নতুন ধর্ম করে দিয়ে গেলেন, নতুন দিক নির্দেশ করে দিয়ে গেলেন। বেলুর মঠে গঙ্গার তীরে রাত্রি 1:30টার সময় একজন ভেসে যাচ্ছে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। স্বামীজি সঙ্গে সঙ্গে শুনে বললেন এই মুহূর্তে যে নিজের জীবন তুচ্ছ করে ঝাঁপ দিতে পারবে তার মুক্তি এক্ষুনি হবে। বলছেন নিজের জীবনকে তুচ্ছ করে ঝাঁপ দিতে পারবে, সে এই মুহূর্তে মুক্ত হয়ে যাবে। আমি গত পর্বে অর্থাৎ এই যে সেবা পর্বে যখন লাইভ হচ্ছিল তখন বলতে পারলাম না, আমি ব্যক্তিগতভাবে একটা প্রয়াস করি 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিনের দিন, যেহেতু সেই সময়টা শীত থাকে, রাস্তা এবং স্টেশনে ঘুরে ঘুরে কম্বল দেওয়া। এবং এই ভাবনাটা এসেছে আপনাদের কাছে বলতে আমার বাধা নেই, কলকাতাতে ঈশ্বর সংকল্প নামে একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের মেম্বার কারা জানেন? আশুতোষ কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। তারা কি সেবা করে? তারা অন্য কিচ্ছু করে না, প্রত্যেকের বাড়িতে রাত্রিবেলায় খাবার পর দেখে কটা রুটি বাঁচলো। অনেক সময়ই হয় যে আজকে রুটি খেতে ভালো লাগছে না, 4টে রুটি হয়েছিল, 2টো খেলাম, 2টো ফেলে দিলাম, মানে রেখে দিলাম। তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই রুটি, ভাত,
তরকারি, মিষ্টি, উদ্বৃত্ত জিনিসগুলো জোগাড় করে রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনে ঘুরে যারা ঝুপড়িতে বসে থাকে, শুয়ে থাকে, সেই ঝুপড়িবাসীকে গিয়ে এই উদ্বৃত্ত খাবারটা দিয়ে দেয়। সেবা করতে গেলে পয়সা লাগে না, সেবা করতে গেলে যাতে লাগে সেটা হচ্ছে মন। সেই জন্য 3 রকমের সেবা হয়: আর্থিক সেবা, দৈহিক সেবা, মানসিক সেবা। এই যে সন্ন্যাসী মহারাজরা যেটি করছেন সেটি হচ্ছে আর্থিক, দৈহিক এবং মানসিক ত্রিবিধ, কিন্তু তার থেকেও ঊর্ধ্বে গিয়ে যেটা করছেন সেটা হচ্ছে মনের সেবা। কেন না, এই সন্ন্যাসীরা তো অর্থ, সমাজ যদি তাদের না দেয় তাহলে তো তারা অর্থ উপার্জন করতে পারেন না, কারণ তারা ভিক্ষা মাত্রই জীবিকা, মানে তাদের জীবন চলে। সুতরাং আমরা হয়তো কেউ ব্যাকগ্রাউন্ডে থেকে কোনো ভক্ত সহৃদয় মানুষ সন্ন্যাসী মহারাজদের এই উপচারের জন্য আমরা অর্থ দিই, তারা সেইভাবে সেবাটা করেন। দৈহিক ছুটে যান বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, দেখবেন তারা দৌড়ে গিয়ে মানুষকে সেবা করেন। কিন্তু তার ঊর্ধ্বে গিয়েও যেটা করেন সেটা হচ্ছে আত্মিক সেবা। সেই আত্মিক সেবা করার কিন্তু প্রত্যেকের অধিকার রয়েছে এবং করতে পারেন। ওই যে রিক্সাওয়ালার কথাটা বললাম, ওই যে ঝুপড়িওয়ালার কথাটা বললাম, রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরাও বলেন যে তোমরা আমার দেহের সেবা করছো, আমি তোমাদের মনের সেবা করব। মনের সেবা মানে কি? যেতে যেতে দুটো ভালো কথা বলুন না, সেই ভালো কথা বলারও তো লোকের অভাব নেই। দেখবেন আমরা কেউ অটো এবং টোটোতে চড়ি, নাবার সময় লক্ষ্য করে দেখবেন যাত্রীরা নেবেই টাকা দিয়ে চলে যায়, যিনি চালান তিনিও টাকাটা নিয়ে হিসেব করে বুঝে নেন। উভয় পক্ষেই কেউ থ্যাংক ইউ বলে না। আচ্ছা, থ্যাংক ইউ বলতে কি টাকা লাগে? থ্যাংক ইউ বলতে টাকা লাগে না, যেটা লাগে একটা মন। যদি ওই যাত্রীও নাবার সময় ওই অটো চালক, টোটো চালক, রিক্সা ভ্যান চালক বা যাকে হোক থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার যিনি টাকা আপনারা নিয়ে যাচ্ছেন আপনারাও যদি বলেন আচ্ছা ধন্যবাদ, তাহলেই তো এই থ্যাংক ইউ দিতেও আমরা ভুলে যাচ্ছি। তো এই 12ই জানুয়ারি শীতকালে যখন ওই স্টেশনে ঘুরে ঘুরে যখন কম্বল দিচ্ছি, গত 2 বছরই, গত বছর 2023 সালে আপনারা বললে বিশ্বাস করবেন না, এই রাস্তায় শুয়ে থাকা মানুষদের মধ্যে অনেকেই একটু মস্তিষ্ক বিকৃত হন, যাদের আমরা সোজা কথা একটু পাগল ভবঘুরে বলি। 3 জন ভবঘুরে রিফিউজ করলো। কেন রিফিউজ করলো জানেন? যখন কম্বলটা নিয়ে গেছি, শীত পড়েছে, ওই জানুয়ারি মাস, সাধারণত স্বামীজির তিথি পুজো, জন্মতিথিটা জানুয়ারি মাসেই হয়, কখনো কখনো 12ই জানুয়ারিতেও করেছি জন্মদিনের দিন। তখন পরিষ্কার রাত্রি 10টা সাড়ে 10টায় আমাকে বলছে, তুই আমাকে দিচ্ছিস কেন এটা? আমি বললাম শীতে তোমার লাগবে। বললো আমার একটা কম্বল আছে, যার নেই তুই তাকে দিকে যা। সে একটা কম্বলও এক্সট্রা রাখতে চাইলো না, সে ওটা দিয়ে দিল। এবং অদ্ভুতভাবে এই সেবা করলে কি পরিবর্তন হয়, এটি এবছরের অভিজ্ঞতা। যখন এবছর গঙ্গার ঘাটগুলোতে দিতে গিয়েছিলাম, হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এবং তৎসংলগ্ন অঞ্চলে, ওই রাতে যখন একটা টোটো ভাড়া করে 25টা মাত্র কম্বল নিয়ে বেরিয়েছে, কারণ অত রাত্রে তো বেশি লোক পাবো না, 25টা কম্বল তো দেওয়ার পরে ওই টোটো চালক তিনি আমার সাথে পুরোটা রিজার্ভ করে গেলেন। টাকাও কথা হলো যে 500 টাকা দেবো, সব ঠিক আছে। যখন ফিরে নামিয়ে আমি টাকাটা দিতে যাচ্ছি, তখন ওই টোটো চালক হাত ধরে বলছে যে দাদা টাকা দিতে হবে না। বললাম কেন? বলছেন আপনি যেভাবে এই মানুষগুলোর মুখে হাসি ফোটালেন, আমি তো কিছু করতে পারি না, তাই আমি আমার আজকের রোজটা ছেড়ে দিলাম, অর্থাৎ এই 500 টাকাটা আমি ছেড়ে দিলাম, এটা আমার তরফ থেকে আপনার কাছে এই সেবাটা রইল ওদের জন্য। এই সেবা করলে স্বামীজি যেটা বলছেন, এক্ষুনি চিত্ত শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ সেবা করছি এই মনোভাব নিয়ে করব না, সেবাটা করব সত্যি সত্যি আমার ডেভেলপমেন্ট হবে। সেবা করলে মানুষটা বদলে যায় এবং মানুষটার মধ্যে একটা অপরিসীম শান্তি লাভ হয়। এই যে পিয়নের কথা বললাম, এই যে বহু মানুষগুলোর কথা বললাম, এরা আপনারাই। এবং এই আজকে যখন দেওয়ার পরে আমরা আপনাদের কয়েকজনের ইন্টারভিউ নিচ্ছিলাম, ডানকুনি অঞ্চলের কিছু টোটো রিক্সা চালক, ভ্যান, তারা বললেন, অদ্ভুত লাগলো, এই কথাও আমার মনে আজকে পরম প্রাপ্তি হয়ে রইল। 7ই এপ্রিল 2024 এই ভ্যান চালক এবং টোটো চালক ভাইরা বললেন, রোজগার তো রোজই হবে, কিন্তু আজকে এই স্টেজে এসে অনুষ্ঠানটিতে মনে হয়েছে আমরাও কোথাও গর্বে মাথা উঁচু করার মানুষ,
আমাদেরও কেউ সম্মান করতে পারে, এবং আমরা সব সময় সেবা করার জন্য এগিয়ে থাকব। যখনই আমাদের ডানকুনি অঞ্চলে ডাকা হবে আমরা ঝাঁপিয়ে পড়ব মানুষের সেবা করার জন্য। সেবা সত্যি সত্যি একটি প্রদীপ থেকে আর একটা প্রদীপকে জ্বালিয়ে দেয়। রামকৃষ্ণ মিশনের একজন নবাগত ব্রহ্মচারী কুমড়ো কাটছেন। তার বাবা ছিলেন একজন বিরাট ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি লোক দল বল পুলিশ টুলিশ নিয়ে এসছেন, এসে ছেলেকে ফেরত নিয়ে যাবেন। তা ঢুকেই দেখছেন যে ছেলে কুমড়ো কাটছে, বড় বড় কুমড়ো কাটছে। তো বাবা প্রথমে একটু রাগ ডাক দেখালেন যে চলো এক্ষুনি ফেরত চলো, আমি নইলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবো, আইনের পরামর্শ নেবো। ছেলে বললো তুমি যা খুশি করতে পারো, আমি এই সঙ্গ ছাড়ছি না, আমি নিজের ইচ্ছায় এসেছি, আমি এই সঙ্গ ছেড়ে যাব না। তখন দেখলেন বাবা যে বেগতিক, এর কিছু করা যাবে না। তখন বাবা একটু হাত বুলিয়ে বললেন, বাবা তোমার যদি কুমড়ো কাটার এত শখ, চলো বাড়িতে আমি তোমাকে ডজন ডজন কুমড়ো কেটে দেবো, তুমি রোজ সকালবেলায় একটা করে কুমড়ো কাটবে, এখানে বসে তোমায় কুমড়ো কাটতে হবে না। তখন সেই নবাগত ব্রহ্মচারী বাবাকে বলছে, বাবা আমি তো সবে কয়েক মাস যোগদান করেছি এই সঙ্গে, কিন্তু এই সঙ্গে এসে বুঝেছি যে এখানে কুমড়ো কাটাটা উদ্দেশ্য নয়, ওই সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রতিটা কাজই হয় সেবা মনোভাব নিয়ে, সেবা মনোভাব নিয়ে। সেজন্য বেলুড় মঠে দেখবেন এই বর্তমান প্রেসিডেন্ট মহারাজের যেদিন শরীরটা চলে গেল, সেদিন রাত্রি 12টা সাড়ে 12টার মধ্যেই ওনার স্থূল শরীর আনা হলো সাংস্কৃতিক ভবনে। সারাদিন পরের দিন প্রায় কয়েক লক্ষ মানুষ দূর থেকে এলেন, শ্রদ্ধা নিবেদন করলেন। সারা রাত্রি অর্থাৎ 9টার সময় তার স্থূল দেহ অগ্নিতে সংযোগ মরদেহ অগ্নিতে সংযোগ করা হলো। 12টা সাড়ে 12টায় সব মিটে গিয়ে ফিরে গেলেন, এবং চারিদিকে তখন একটা হেফাজত অবস্থা, অনেক ভক্ত গেছেন সব কিছু। কিন্তু পরের দিনের সকালের বেলার চিত্রটা অন্যরকম। ঠিক এই চিত্রটা এই বছরের আনন্দবাজারের শিরোনামে 18ই মার্চ বেরিয়েছিল। 17ই মার্চ ছিল ঠাকুরের পাবলিক সেলিব্রেশন। সমস্ত দিন সেদিন বেলুড় মঠ খোলা ছিল, উন্মুক্ত, চারিদিকে মেলা, সমস্ত রেলিং বাউন্ডারি সব খুলে দেওয়া হয়েছিল। কারণ অত ভক্ত আসবেন, কেউ আইসক্রিম খেয়েছেন, কেউ ফুচকা খেয়েছেন, সেই জিনিসগুলো মাটিতে ফেলেছেন, মেঝেতে মাঠে ফেলেছেন, ডাস্টবিনেও ফেলেছেন, একেবারে লণ্ডভণ্ড অবস্থা। 18ই মার্চের শিরোনাম ছিল নিউজ পেপারে, ভোর 6টার সময় রিপোর্টার গিয়ে ছবি তুলছেন। ঠিক 16ই মার্চ যে অবস্থায় বেলুড় মঠ ছিল, 18ই মার্চ সকাল 6টার মধ্যে বেলুড় মঠ সেই অবস্থায় ফিরে গেছে। অর্থাৎ রেলিং পড়ে গেছে, মাঠে একটাও কোনো কাগজ পড়ে নেই, কোথাও কোনো আবর্জনা নেই, যেখানে যা হোর্ডিং ফেস্টুন টাঙানো ছিল সব ক্লিন হয়ে গেছে। লেখা ছিল এটারই নাম সেবাযোগ্য, রামকৃষ্ণ মিশনই একমাত্র করতে পারে। যে ওই 17ই মার্চের অত লক্ষ মানুষকে ট্যাকেল করার পরেও 18ই মার্চ ভোর 6টার সময় যখন ভোরে মঙ্গল আরতি দেখতে ভক্তরা যাচ্ছেন, দেখছেন আগের দিনের বেলুড় মঠ আর পরের দিনের বেলুড় মঠ আকাশ পাতাল তফাৎ। কি করে সম্ভব হলো? রাত্রি 12টা সাড়ে 12টার পর ওই বেলুড় মঠের ওয়ার্কাররাই, ভলেন্টিয়াররাই সারা রাত জেগে সেবা পুজো জ্ঞানে ওই সমস্ত কিছু ঝাড়ু দিয়েছেন, পরিষ্কার করেছেন। কেন? তারা বিশ্বাস করেছেন এখানে ঠাকুর হেঁটে চলে বেড়ান। ঠাকুর কি সত্যি বেলুড় মঠে হেঁটে চলে বেড়ান? তা নয়। যেখানে যেখানে মানুষের পুজো হয়, যেখানে যেখানে মানুষের জন্য একটু ভালো কথার আয়োজন করা হয়, ভালো চিন্তনের আয়োজন করা হয়, ভালো কাজের আয়োজন করা হয়, সেখানে সেখানেই ভগবান নিজে স্বয়ং উপস্থিত হয়ে তার জন্য এগিয়ে যান। সেই জন্য স্বামীজি একটা কথা বলেছিলেন, তুমি একটা ভালো কাজের সংকল্প করো, দেখো ভূতের বাবা তোমাকে টাকা জোগাবে। এটা সত্যিই ঘটনা। যারা সেবা করতে নেমেছেন তারা ফকির হয়ে নেমেছেন, কিন্তু সেবা করার পর আমির হয়ে গেছেন। অর্থাৎ ফকির এবং আমির কেন বললাম? অর্থের দিক থেকে তারা ফকির ছিলেন, কিন্তু সেবা করার পর দেখেছেন অর্থের কখনো যে সংকুলান, অর্থাৎ কোথাও যে টান পড়েছে, ঘাটতি পড়েছে, তা নয়। অর্থের সংকুলান ভগবান যেমন পাঠিয়ে দিয়েছেন, তেমনি মনে মনে তারা আমির হয়ে গেছেন। কেন? ওই তুলসী দাসের একটা কথা আছে, আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভ থেকেই পৃথিবীতে এসেছিলাম তখন আমরা কেঁদেছিলাম, ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছিলাম। আর বাড়ির আত্মীয় স্বজন সব মিষ্টি বিতরণ করেছিল, যে বাড়িতে একটা ছেলে হয়েছে, নাতি হয়েছে, নাতনি হয়েছে, চল পাড়ার লোককে মিষ্টি খাওয়াই, বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়াই।
তুলসীদাস বলছেন, তুমি সারা জীবন এমন কাজ করেছো কি, তুমি যেদিন মারা যাবে সেদিন তুমি হাসতে হাসতে চলে যাবে, তোমার জন্য দুটো লোক চোখের জল ফেলবে। আজকের যুগে ইভেন্ট ম্যানেজমেন্ট হয়ে গেছে। কি ইভেন্ট ম্যানেজমেন্ট হয়েছে জানেন? মারা গেলেও একটা টেলিফোন করলে আপনার ডেড বডি নিয়ে যাবে, শ্রাদ্ধ করে দেবে এবং পুড়িয়েও দেবে, তার জন্য একটা টাকা নেবে। এটাকে বলে ইভেন্ট ম্যানেজমেন্ট। একেবারে ডেড বডিটাও পুড়িয়ে দেবে। কারণ আজকের যুগে দেখবেন শরৎচন্দ্রের লালু নেই। শরৎচন্দ্রের লালু কি করতো? শরৎচন্দ্রের লালুর কাজ ছিল পাড়ায় পাড়ায় মরা হলেই সে আগে বেরিয়ে পড়তো ওই মরার শবদাহ নিয়ে সে সৎকার করার জন্য। এটাই তার জন্য সেবা ছিল। আজকে সেটা ইভেন্ট ম্যানেজমেন্টের রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু ওই ইভেন্ট ম্যানেজমেন্ট টাকা দিয়ে দেহটা পোড়ায়, শ্রাদ্ধ করে দেয়, কিন্তু ওই মরা পোড়ানোতে শ্মশান বন্ধু হিসাবে যে পুণ্য, সেটা সে অর্জন করতে পারে না। সেই জন্য বলছে তুমি এমন কাজ করবে যে তুমি মারা গেলে তোমার জন্য চোখের জল ফেলবে, তোমার জন্য অন্য কিচ্ছু নয়। এই আপনারা হয়তো যারা সেবা করছেন, এই বিবেকব্রতী সংঘের সদস্যরা বা এই যে টোটো ভাই চালকরা যারা রয়েছেন, রিক্সা ভ্যান চালক যারা রয়েছেন, যে আমি মারা গেলে অন্তত আমার টোটো চালায় যারা, ভ্যান চালায় যারা, বা এলাকার দোকানদার যারা, তারা বলবে যে একটা ভালো মানুষ ছিল, আর কিচ্ছু নয়। এই মানুষটার জন্য আজকে আমরা দোকানটা বন্ধ রাখবো, আজকে আমরা টোটো চালানোটা বন্ধ রাখবো। একদিন আমরা উপার্জন করব না, দরকার নেই আমাদের উপার্জন, অনেক টাকা ইনকাম হবে, কিন্তু ওই মানুষটা ভালো ছিল। এই ভালো মানুষ হতে গেলে একমাত্র সেবাই করা যায়। এবং সেই জন্য ওই বেলুর মঠেরই একটি ঘটনা, স্বামী রঙ্গনাথানন্দজি গাড়ি করে যাচ্ছেন, বিড়লা, টাটা বিড়লা গ্রুপের একটি অনুষ্ঠানে যাবেন, গাড়ি করে যাচ্ছেন। তো সিগনালে দাঁড়িয়ে পড়েছে, যখন দাঁড়িয়ে পড়েছেন তখন একজন ভিখারি এসে নক করছে, ওই কাঁচের, এসি গাড়ি ছিল তো, নক করছে। তো রঙ্গনাথানন্দজি মহারাজ কিচ্ছু বলেননি, চুপ করে দেখছেন। মহারাজের পাশে বিড়লা বাড়ির যে যিনি ছিলেন, তিনি পকেট থেকে 1000 টাকার নোট বার করে ওই কাঁচ নামিয়ে তাকে দিয়ে দিলেন। গাড়িটা যখন সিগন্যাল থেকে চলে গেল, তখন পূজনীয় মহারাজ হেসে ওই বিড়লা বাড়ির লোকটিকে বললেন, তুমি আজকে ওই ভদ্রলোককে অপমান করলে। বলে, কেন মহারাজ? বলো, ওর দারিদ্র্যের সুযোগ নিয়ে তুমি ওকে 1000 টাকা দিলে কেন? তুমি, ওর দরকার ছিল হয়তো 10 টাকা কিংবা বড় জোর 100 টাকা, তুমি ওকে 1000 টাকা দিয়ে অপমান করলে। বলেই বললেন, দারিদ্র্যের সুযোগ নিয়ে কখনো কোনো মানুষকে অপমান করো না। এই সেবা করতে গেলে ওটাও মনে রাখতে হবে, আমরা কাউকে দয়া করতে পারি না, আমরা কাউকে সাহায্য করতে পারি না, আমরা শুধু পুজো। সেই জন্য স্বামীজি নত জানু হয়ে সেবা করতে বলছেন। শিষ্য সদানন্দকে বলছেন, সেবা করতে পারবি? শিষ্য সদানন্দ বেরিয়েছেন, বেরিয়ে এই যে মহারাজ বলছেন, ওই কুষ্ঠ রোগীর কাছে একজন গেছেন গলিত, তাকে গিয়ে বলছেন, কি উপায়ে তোমার সেবা করতে পারি? সে বলছে, এই ভেতরটা বড্ড জ্বালা করছে, কিট। কিন্তু কুষ্ঠ রোগীর কোনো সেন্স থাকে না, কিন্তু সে বলছে আমার এরকম জ্বালা করছে। তখন সদানন্দজি কি করলেন জানেন? বললেন, ঠিক আছে, কি করলে হবে? বললে, যদি একটু কেউ চুষে দেয়, ওই কৃমি কীটগুলো যদি কেউ খেয়ে নেয়, তাহলে আমি একটু রিলিফ পাবো। সদানন্দজি সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠ গলিত জায়গাটা মুখ দিয়ে চুষে দিলেন, কৃমি কীট তার ভেতরে চলে গেল শরীরে, কিন্তু ওই কুষ্ঠরোগী আনন্দ উপভোগ করলেন। সদানন্দজি এই ভাবটা পেয়েছিলেন স্বামী বিবেকানন্দের কাছ থেকে। স্বামী বিবেকানন্দকে দেখে সদানন্দজি বলেছিলেন, নরেন দত্তের গ্ল্যামার দেখে আসেনি, বিবেকানন্দ সব থেকে হ্যান্ডসাম ছিলেন। সেজন্য বিদেশে স্বামীজিকে প্রলোভনেও পড়তে হয়েছিল, মানে তাকে অফার করেছিল কেউ কেউ, যে স্বামীজি আপনি এত হ্যান্ডসাম। তো স্বামীজি সেই রকম হ্যান্ডসাম ছিলেন, সেই জন্য সদানন্দজি বলছেন যে আমি নরেন দত্তের গ্ল্যামার দেখে আসিনি, নরেন দত্তের পীড়িতিতে পড়ে এসেছি, প্রেমে পড়ে এসেছি। নরেন দত্ত আমার গুরু। রাস্তায় যখন আমি হাঁটতে পারছি না, তখন একমাত্রই স্বামী বিবেকানন্দই গুরু হয়ে শিষ্যকে কাঁধে তুলে নিচ্ছেন এবং তার বুট জুতো পর্যন্ত বহন করতে পারছেন। কারণ স্বামীজি এইটি করছেন ওই সেবা পুজোর মাধ্যমে। শ্রী শ্রী মা অন্য কিচ্ছু করছেন না। ছোট বয়সে বাড়িতে দুর্ভিক্ষ হয়েছে, মায়ের বাবা মা তারা ডেকেছেন গ্রাম থেকে সব মানুষকে, দুর্ভিক্ষে খিচুড়ি বিতরণ করছেন, কিন্তু খিচুড়িগুলো গরম। ছোট্ট মা সারদা কি করবেন? দেখুন, এই যে সেবা করতে গেলে টাকা লাগে না, মন লাগে। মা সারদা কি করলেন জানেন? একটা ফ্যান নিলেন, মানে হাত পাখা নিয়ে প্রত্যেকের থালার সামনে সামনে গিয়ে হাত পাখা করছেন। কেন না, ওই গরম খিচুড়িটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে তারা ভালো করে খেতে পারবেন, তৃপ্তিতে খেতে পারবেন। অর্থাৎ সেবা করতে গেলে অ্যাটিটিউডটা দরকার, সেবার পেছনে একটা ভাব।
আমার সাম্প্রতিককালে একটা অভিজ্ঞতা বলি। 100 বছরের বৃদ্ধ সাধু বেঁচে আছেন ঝাড়গ্রামের মানিকপাড়া অঞ্চলে। ঝাড়গ্রামের মানিকপাড়া অঞ্চলে তিনি বিরজানন্দজি মহারাজের আশ্রিত। তিনি যখন এদেশে এসছিলেন তখন তার মাস্টারমশাই তাকে 3টে জিনিস দিয়েছিলেন, একটা পটাশিয়াম সায়ানাইড, একটা স্বামী বিবেকানন্দের ছবি আর স্বদেশ মন্ত্র দিয়ে বলেছিলেন, পারলে স্বামীজির আদর্শে কাজ করিস, আর যদি ইংরেজের হাতে ধরা পড়িস তাহলে পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিস, মানে গোলামি করিস না, মরে যাবি তবু আচ্ছা। তো তিনি কোনো ক্রমে জীবন বাঁচিয়ে বিপ্লবী ছিলেন প্রথম জীবনে, তারপরে সেখান থেকে এই রামকৃষ্ণ মিশনের সাহচর্যে আসেন এবং এসে বিরজানন্দজির কৃপা পান। এই ঝাড়গ্রাম অঞ্চলে একেবারে ট্রাইবালসরা থাকেন, লোধা, শবর, মুন্ডা, সাপ ধরে খায়। এবং সেখানে নিজের ছেলে মারা গেছে, একজন মা কাঁদছেন, 3 দিন ধরে কাঁদছেন। তো পাশের গ্রামের স্কুলের দিদিমণি যাওয়ার সময় লক্ষ্য করছেন যে ওই মেয়েটি, ভদ্রমহিলা কাঁদছেন, হয়তো 3 দিন ধরে ছেলে মারা গেছে। গিয়ে জিজ্ঞেস করছেন, তোমার 3 দিন ধরে কাঁদছো, ছেলে মারা গেছে, এই শোকে কষ্ট পেও না। তখন সেই মা কাঁদতে কাঁদতে বলছে, দিদিমণি গো, আমার ছেলে মারা যাওয়ার শোকটা ভুলে গেছি, কিন্তু 3 দিন কোনো খাবার জোগাড় করতে পারিনি, খিদের জ্বালায় কাঁদছি। ছেলে মারা যাওয়ার কষ্টে কাঁদছি না, খিদের জ্বালায় কাঁদছি। তো এই শবর, তারপরে ভিল, এই লোধা, এদের গ্রাম রয়েছে, গ্রামের পর গ্রাম, তারা এখনো হাঁড়িয়া খায়, সন্ধেবেলা হলে সাপ ধরে খায়। তো তাদের মধ্যে কাজ করেছেন এই 100 বছরের প্রবীণ সন্ন্যাসী, এখনো জীবিত আছেন। তাকে শুধু জিজ্ঞেস করলাম এই গত মার্চ মাসে গিয়ে, যে সেবা করে কি পেলেন? ছোট্ট একটা শব্দ বললেন বিশ্বাস। ভগবানে বিশ্বাস চট করে হয় না, সেবার মধ্যে দিয়ে এই বিশ্বাসটা আসে। আমি জিজ্ঞেস করলাম সেকেন্ড প্রশ্ন, সেবা কি করে করতে হয়? সঙ্গে সঙ্গে ছোট্ট উত্তর দিলেন, সেবা করতে গেলে নিজেকে ভুলে যেতে হয়, নিজের কথা মনে রাখবো। অনেক সময় আমাদের হয়, আমরা যখন সেবা করতে যাই এসি গাড়ি চড়ে যাই, কারণ আমার কমফর্টটা চাই, ওখানে গিয়ে থাকার সুন্দর ব্যবস্থা আছে কিনা সেটা দেখতে চাই। কিন্তু সেবা তো তা নয়। স্বামীজি বললেন ওই শিষ্যদের, কল্যাণানন্দ কঙ্খলে, যেটা আজকে বিরাট বড় সেবাশ্রম হয়েছে, সেই নিশ্চয়ানন্দ কল্যাণানন্দজিকে বললেন, কিচ্ছু না পারিস একটা কুঁজো কেন, রাস্তার ধারে দাঁড়িয়ে ওই কুঁজো থেকে আর্তপীড়িত তৃষ্ণার্ত মানুষগুলোকে জল দে, সেটাই সব থেকে বড় সেবা। বললেন ঘুরে ঘুরে যা, হিমালয়ের অনেক তপস্বী সাধু রয়েছে যারা ওষুধ পায় না, বিনা চিকিৎসায় মারা যায়, তাদের জন্য ওষুধ জোগাড় করতে পারিস। এই যে মহারাজ কেদার বাবার কথা বললেন স্বামী অচলানন্দজি, তিনি যখন ওই আমাদের বেনারসের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে রয়েছেন, 3 জন ব্রহ্মচারীকে জিজ্ঞেস করছেন আজকে কতজনের কি পুজো হলো? তারা বললেন আজকে 3 জন রোগী এসেছিল, তাদের অ্যাডমিট করলাম। রোগী এসছিলেন এই কথাটা বলেছেন, হসপিটালে তো রোগী আসবে, বলছেন রোগী এসছেন তাই অ্যাডমিট করলাম মহারাজ, আজকে 3 জন রোগীকে ভর্তি করে নিলাম। শুনেই কেদার বাবা কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। বলছেন জীবদ্দশাতেই তোরা রোগী বলছিস, তাহলে মরে গেলে কি না বলবি? সবাই বুঝতে পারছেন না। তখন একজন বললেন, রোগী নয়, বলো রোগী নারায়ণ। স্বামীজি বলছেন পাপী নারায়ণ, তাপী নারায়ণ, মূর্খ নারায়ণ, দরিদ্র রূপ নারায়ণ। আমরা অনেক সময় ভাবি এই যে যাকে দিলাম তিনি যদি জিনিসটা বিক্রি করে দেন, তিনি যদি অন্যকে দিয়ে দেন, তিনি যদি না খান, আমাদের এটা ভাবার কথা নেই। এই শিক্ষাও কিন্তু এই স্বামীজির ভাবাদর্শে রয়েছে। বিশ্বনাথ দত্তকে নরেন দত্ত জিজ্ঞেস করেছিলেন যে বাবা তুমি ওই মাতালদের টাকা দাও কেন, ও তো মদ খেয়ে ফেলবে টাকাটা নিয়ে। তখন বিশ্বনাথ দত্ত হেসে বলেছিলেন নরেন্দ্রনাথকে, যেদিন তুই ও যন্ত্রণাটা বুঝতে পারবি সেদিন তুইও ওকে টাকা দিবি। ওই মাতালের যন্ত্রণাটা স্বামীজি বুঝেছিলেন। সেজন্য বেলুর মঠে যখন মাতাল এসে স্বামীজিকে গান শোনাতো, বলতেন দে দে ওকে ভালো করে টাকা দে, নতুন কাপড় দে, ভালো করে খাওয়া। হয়তো স্বামীজির গুরু ভাইরা বলছেন ওকে 1 আনা দিলাম, বললো ও 2 ঘন্টা ধরে গান শুনিয়ে গেল আর ওকে 1 আনা দিলি, ওকে সর্বস্ব দিতে পারলিনি, তোদের মনটা এখনো বড় হলো না। ওই জন্য আমাদের শরৎ মহারাজ খুব সুন্দর করে একটা সঙ্গে কথা বলতেন, যখন সাধুরা রিলিফ করে গেছেন, রিলিফ ত্রাণ দিচ্ছেন, কম্বল দিচ্ছেন, চাল ডাল গম এইসব দিচ্ছেন, তখন শরৎ মহারাজ জিজ্ঞেস করছেন তোমরা কি দিলে গো? বলছেন মহারাজ এই এতজনকে কম্বল দিলাম, এতজনকে চাল দিলাম, এতজনকে ডাল দিলাম। তখন হেসে বলছেন ওগো ও তো পরের টাকা নিয়ে পরকে দেয়া হলো, তুমি কি দিলে?
সুন্দর কথা বলছেন, পরের টাকা নিয়ে পরকে দিলে। সত্যিই তো, ওই যে কম্বলটা, এই যে যেটা আমরা ধরুন আয়োজন আজকে করলাম, কোত্থেকে যেটা বারবার আসছে, সন্ন্যাসীরা টাকা পাবেন কোত্থেকে? কেউ একজন ডোনার দিয়েছেন, সেটা কেনা হয়েছে, কারুর হাতে গেল। পরের টাকা নিয়ে পরকে দিলি, তুই কি দিলি? তখন সন্ন্যাসীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তখন বলছেন, তুই এই দেওয়ার সাথে ভালোবাসাটা দিতে পেরেছিস কি? যদি দিতে পারিস তাহলে জানবি তোর সেবাটা সার্থক হবে। ওই জন্য স্বামীজি বলেছিলেন, ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। মানুষ আসলে দেবতা স্বরূপত, কিন্তু প্রকাশিত নয়, তাকে প্রকাশ করতে হবে। এই প্রকাশটা কি করে হবে? সেবা প্লাস ভালোবাসা ইকুয়াল টু দেবত্ব। ওই এনজিও এবং তথাকথিত ক্লাবগুলোর মধ্যে সেবা রয়েছে, ভালোবাসাটা থাকে না। ওই সেখানে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, প্রমোশন রয়েছে, ছবি রয়েছে, ব্র্যান্ডিং রয়েছে, কিন্তু নিভৃতে গোপনে যে সেবাটা রয়েছে সেটার মধ্যে রয়েছে সেবাযুক্ত ভালোবাসা। এই ভালোবাসাটা কিন্তু বলে দিতে হয় না, এটার কোনো ব্র্যান্ডিং হয় না, বিজ্ঞাপন হয় না। এটা যে ভালোবাসে আর যাকে ভালোবাসা হলো সে সেটা অনুভব করে, এবং সেই অনুভবটা যদি সত্যিকারের হয় তখন সেও চেষ্টা করে সে তার দ্বারা আর একটা মানুষকে যাতে সেবা করা যায়। জাগ প্রদীপের মতন ওই দুর্গাপুজোর সন্ধ্যা প্রদীপ যখন জ্বলে, দেখবেন পুরোহিত মশাই বলেন প্রথম একটা প্রদীপকে জ্বালান, তারপর 108টা জ্বালাবেন। যিনি জ্বালান তিনি প্রথম একটা ধরান, তারপর সেইটা ধরিয়ে আরেকটা করে পরের রো নিচের করতে করতে 108টা জ্বলে ওঠে। ঠিক সেই রকম আমাদের এই মানব জীবন সব দিয়ে দিতে হবে। আমরা এই যে মারামারিটা করি না, যে বড় লোক গরিব লোক, ধনী নির্ধন, উচ্চশিক্ষিত মূর্খ, গৃহী সন্ন্যাসী, খেলাটা কোথায় শেষ হয়ে যায় জানেন? সব খেলা 40 মিনিট। চিতাতে উনি পুড়লেও 40 মিনিট, আমি পুড়লেও 40 মিনিট। এবং মজার ব্যাপারটা কি থাকবে, তখন ওই চিতাতে যখন উনিও উঠবেন, আমিও উঠবো, একজন টাটা বিড়লার মানুষও উঠবেন, একজন গ্রামের গরিব মানুষও উঠবেন, তখন কিন্তু ডোম সব কেড়ে নেবে। যা যা ভগবান আমাদের দিয়েছিল সব কেড়ে নেবে, প্রকৃতি সব কেড়ে নেবে। বলবো ওই একটা সরু চাদর বিছিয়ে দাও আর যান আপনারা গিয়ে ওয়েট করুন, তারপর ওই লিভারটা তুলে দেবে, আপনি ঢুকে যাবেন, 40 মিনিট শেষ। মান অভিমান রাগ ঝগড়া হিংসা সব ওখানে শেষ। ওই 40 মিনিটের খেলা, সেখানেই সব শেষ হয়ে যায়। সেই জন্য বলছে এইসি করনি কর চলো কি তুম হাসে জগ রয়ে। তুলসীদাস বলছেন এমন কাজ করো যে তুমি যখন মারা যাবে তখন তুমি হাসতে হাসতে মারা যাবে। বলবে মরণ তুই কি ডরাস মোরে, মৃত্যু তুমি আমাকে ডরাবে, এসো আমি তোমার সাথে পাঞ্জা লড়ছি, আমি এত মানুষকে ভালোবেসেছি, এত মানুষের কাজ করেছি। তখন মৃত্যু তোমাকে স্যালুট জানাবে, করজোরে তোমার কাছে পড়ে থাকবে। ওই যে পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ যখন শরীর গেল তখন গান স্যালুট দেওয়া হলো, ফায়ারিং করা হলো। কেন না ওই সেবার মর্মদরতি বারবার বলছেন, ওরে জীবন তো একটাই। আত্মস্থানন্দজি মহারাজ বলছেন, যখন মহারাজ সেবা করছেন, ওই বারবার প্রত্যক্ষ অঞ্চলে গিয়ে রিলিফ করছেন, তখন বলছেন মহারাজ এখানে আপনার জীবনের ঝুঁকি আছে, বিপদের ঝুঁকি আছে, আপনি জীবনটাকে হাতে নিয়ে কেন সেবা করছেন? তখন বলছেন শোন রে, জন্মেছি তো একটাই, যদি মানুষের সেবা করতে গিয়ে জীবনটা দিয়ে দিতে পারি তার থেকে বড় পুজো তো আর হতে পারে না। ওই জন্মেছি তো একবার, মানুষের সেবা করতে গিয়ে যদি জীবনটা দিয়ে দিতে পারি তার থেকে বড় কথা কিছু নেই। এবং সেটার জন্য কি করতে হয় জানেন? ওই কোথাও ব্র্যান্ডিং নয়, বলছে তুমি এমন কাজ করবে যে গোপনে কেউ তোমায় জানতে পারবে না, একেবারে নিভৃতে নিরজনে সেবা করে চলে যাবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইংরেজিতে বলা হয় ডু ইভেন অ্যান অর্ডিনারি ওয়ার্ক ইন অ্যান এক্সট্রা অর্ডিনারি ওয়ে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। সফলতা কি করে আসবে? এই এক বোতল জল আপনি কিভাবে দিচ্ছেন তার উপরে সেবা। এই জলটা আপনি একটা বোতলে দিতে পারেন, এই জলটা একটা প্লেটের নিচে রেখে আর একটা প্লেট চাপা দিয়ে দিতে পারেন, গরমকাল বা শীতকাল হলে এই জলটায় আপনি একটু নুন চিনি শরবত দিয়ে দিতে পারেন, এই জলটার সাথে প্লেটে দুটো বাতাসা দিতে পারেন। একই কাজ, জলটা বোতলে দিলেন, জলটা গ্লাসে দিলেন, জলটা প্লেটে দিলেন, জলটা প্লেটে চাপা দিয়ে দিলেন, জলটার সাথে দুটো বাতাসা দিলেন, দিচ্ছেন কিন্তু জল। কিন্তু দেওয়ার মানসিকতা অনুযায়ী সেবার তারতম্য হয়ে যাচ্ছে, সেবাটাও তারতম্য হয়ে যাচ্ছে। স্বামী নির্বাণানন্দজি মহারাজ, সূর্যি মহারাজ, তিনি আমাদের রামকৃষ্ণ সংঘের ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী, সেবার দ্বারা তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। তিনি ওই কঙ্খলে আমাদের বেনারসে আমাদের বড় রামকৃষ্ণ মিশনের সেবাশ্রম রয়েছে,
বেনারসে, কাশিতে। তা তিনি সেবা, তখনকার দিনে সেবা কিরমভাবে হতো জানেন? রুগীদের রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো, রুগীদের রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো। তো ওরকম একজন রুগীকে নিয়ে এসে তিনি সেবা করছেন 3 দিন। 3 দিনের পর ওই রুগীর কাছে চতুর্থ দিন যখন গেছেন, তখন রুগী ওই মহারাজের গালে একটা চড় মেরেছে। মহারাজ রেগে যাননি কিন্তু, এই যে মহারাজ একটু আগে বলছিলেন অমিত মহারাজ যে থুতু ফেলে দিচ্ছে, রেগে যাননি কিন্তু। মহারাজ সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে ওই ভাষায় কথা বলতে জানে এমন একজন লোককে খুঁজে বেড়াচ্ছেন, তাকে ধরে নিয়ে গেছেন তার কাছে, ওই রুগীর কাছে। রুগী যিনি ছিলেন, তিনি রুগী নারায়ণ, তিনি তামিল ভাষী ছিলেন। তিনি তখন ওই তামিল ভাষার যে ভদ্রলোক, তিনি এসে শুনে বললেন, মহারাজ ও বলতে চাইছে 3 দিন সাবু এবং বার্লি খেয়ে খেয়ে ওর মুখে অরুচি হয়ে গেছে, তাই ও আপনার গালে চড় মেরে দিয়েছে। সেবা করতে গিয়ে চড় খেয়েছেন, কিন্তু তবুও সেবা যোগ্য থেকে কখনো পিছিয়ে সরে যাননি। আমরা সারাদিনে 5টা পাপ করি, এটাকে বলে পঞ্চশোনা। এটা শাস্ত্রের কথা, যে ঘর ঝাড় দেওয়ার সময় পোকামাকড় মারি, কখনো আরশোলা মারি, টিকটিকি মারি, এগুলো আমরা জানতে বা শিল নোড়া বাটার সময় করি, উনুনে আগুনে কিছু পোকামাকড় মরে যায়, এটা হয় জানতে বা অজান্তে। কিন্তু ভগবান তো ওর মধ্যে নেই, ভগবান আরশোলার মধ্যে নেই, আছে। ভগবানকে পোকামাকড়ের মধ্যে নেই, আছে। তিনি তো সকলের মধ্যে আছেন। তাহলে আমরা জ্ঞানতেই পাপটা করি। এর থেকে মুক্তির পথও কিন্তু শাস্ত্রে বলা আছে, 5টা যজ্ঞের কথা বলা হয়েছে। কি যজ্ঞ? প্রথম বলা হয়েছে দেবযজ্ঞ, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে, যে মন্দির মসজিদে গিয়ে আমরা পুজো পাঠ করি, পার্বণ করি, এটা দেবযজ্ঞ। তারপর বলা হচ্ছে ঋষি যজ্ঞ। ঋষি যজ্ঞ মানে হচ্ছে সাধু সন্ত এদের একটু সেবা করা। তারপরে বলা হচ্ছে পিতামাতার প্রতি যজ্ঞ, অর্থাৎ বাবা মাকে প্রণাম করে বেরোনো, আর কিছুই নয়। প্রতিদিন বাবা মাকে প্রণাম করে বেরোই। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা গাড়িতে ঠাকুরমা স্বামীজির সাথে বাবা মায়ের ছবিও রেখেছেন, যে বাবা মাকে একেবারে জীবন্ত ভগবান, বাবা মাকে পুজো করে বেরোচ্ছেন, পিতৃমাতৃযজ্ঞ। তারপরেই আসছে কিন্তু নরযজ্ঞ, অর্থাৎ বাড়িতে যে অতিথি আসছে, আমার হয়তো মিষ্টি কেনার ক্ষমতা নেই সেই মুহূর্তে, কিন্তু একটু বাতাসা তো দিতে পারি, একটু চিনি তো দিতে পারি, একটু ঠান্ডা তো দিতে পারি। আচ্ছা সেটাও পাচ্ছি না, আমার ঘরে কিচ্ছু নেই, এমনি জলও দিচ্ছে, একটু পাখার বাতাস তো করতে পারি। আচ্ছা সেটাও পাচ্ছি না, দুটো ভালো কথা তো বলতে পারি। ওই সেবা যোগ্য। আচ্ছা সেটাও পাচ্ছি না, বাতাসও করতে পারছি না। এই যে আপনাদের প্রত্যেককে ওই জন্যই ইচ্ছা করেই আজকে ঠাকুর মা স্বামীজির একটা করে ছবি দেওয়া হয়েছে, ইচ্ছা করেই দেওয়া হয়েছে, কারণ মহারাজের সাথে আমাদের প্ল্যানিং ছিল যে বিছানার চাদর এবং সামান্য একটু ফুড প্যাকেটস দেওয়া হবে, কিন্তু তার সাথে আরো 2-3টে সংযোগ করা হয়েছে নৈবেদ্য, এটাকে আমরা নৈবেদ্য বলছি, এবং সেখানে ঠাকুরমা স্বামীজির একটা ছবি দেওয়া হয়েছে। কেন জানেন? কারণটা একটাই, ঠাকুরমাকে আমরা জোর করে আপনাদের বাড়িতে প্রবেশ করিয়ে দিলাম, ওরা আপনাদের রক্ষা করবেন এবার থেকে। আপনারা যদি সম্পূর্ণ ওদের ওপর ভর দিতে পারেন, কিচ্ছু না, ওদের তুলসী পাতা দিতে হবে না, ফুলমালা দিতে হবে না, নকুলদানাও দিতে হবে না। শুধু বেরোনোর সময় মাকে বলবেন, মা আমি আজকে যাচ্ছি, সারাটা দিন যেন ভালোভাবে কাটাতে পারি। ঠাকুরকে বলবেন, ঠাকুর আজকে যাচ্ছি, তোমার কাজে নামছি, তুমি দেখো যাতে আমি আজকের দিনটা ভালোভাবে চলতে পারি। স্বামীজিকে বলবেন, স্বামীজি তুমি আমার হাত ধরে থেকো, ওই টোটোটা বা ভ্যানটা যখন চালাবো আমি চালাবো না, তুমি আমাকে শক্তি দিও, তুমি নিয়ে যাও। দেখবেন 1 বছর বাদে আপনারা ঠাকুরমা স্বামীজির অনুরক্ত ভক্ত হয়ে যাচ্ছেন। তো ওই ঠাকুরমা স্বামীজির কাছেও আপনারা একটা কাজ করতে পারেন, সেটা কি জানেন? সেটা হচ্ছে প্রার্থনা। আপনার বাড়িতে যে মানুষটি এসছেন তার জন্য, তার কল্যাণের জন্য প্রার্থনা তো করতে পারেন, এটাও সেবা। এটাকেই বলা হয় মানসিক সেবা বা আত্মিক সেবা। এই সেবাটাও দিতে গেলে মনটা বড় করতে হয়। সেজন্য ওই নির্বাণানন্দজি ওইভাবে সেবা করেছেন। তেমনি ওই বেনারসেই আর একজন সেবা করেছিলেন, তার নাম বনবিহারী মহারাজ, স্বামী যুক্তানন্দজি। মহাপুরুষ মহারাজ তাকে শুধু বলেছিলেন, বনবিহারী তুমি ড্রেসিং করো। সে হসপিটালে অন্য কিছু করতে পারতো না, বড় বড় সার্জারির কেস হলেই ড্রেসিং করতো, অর্থাৎ ব্যান্ডেজ নিয়ে। আর তখনকার দিনে এত ডেটল ছিল না, নিম ডাল ভেঙে আনতেন, সেই নিম পাতাকে ওই গরম জলে ফুটিয়ে কাপড়গুলো কিনে, এবং কাপড়ও অত ছিল না, এত ব্যান্ডেজ ছিল না। কারুর হয়তো ড্রেসিং হয়ে গেছে, তারপর সেটাকে গরম জলে স্টেরিলাইজ করে, ওই নিম পাতার জলে স্টেরিলাইজ করে গরমে শুকিয়ে রেখে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে, শেষের দিকে তার পা চলতো না, তবুও তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা করতেন। এবং অদ্ভুত ব্যাপার, তার একটা নাম হয়ে গিয়েছিল যে ওর হাতে যদি কেউ ড্রেসিং করে তার রোগ ভালো হবেই হবে। ভগবান স্বয়ং ওর হাতে
যেন বিরাজ করতেন। মঠ মিশনের বহু প্রাচীন সন্ন্যাসীরা গেছেন, তাদের অপারেশন হওয়ার পর বলছেন বনবিহারীকে ডাকো, ও ড্রেসিং না করে দিলে রোগই ভালো হবে না, রোগ আমার ভালো হবে না। এই যে ড্রেসিং করে দিচ্ছেন, ওই ভাবনাটা এটাই। এবং বৃদ্ধ বয়সে যখন সেবা করছেন তাকে বলা হচ্ছে যে আপনি সেবাশ্রমের প্রসাদ গ্রহণ করুন, বলছেন না আজকে সারাদিন তো সেবা দিতে পারিনি, তাই আমি গ্রহণ করতে পারবো না। সেই জন্য জেনে রাখবেন, স্বামীজি বলেছিলেন এবারে একটা নতুন পথ করে দিয়ে গেলাম, ধ্যান তপস্যার দ্বারা যেমন লোকে মুক্ত হয়ে যায়, শুধুমাত্র মানুষকে সেবা করেই মুক্ত হয়ে যাবে। বহু সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন 1 টাকার ডাক্তারবাবু, 5 টাকার মাস্টারমশাই, তারাই কিন্তু আজকে পদ্মশ্রী পাচ্ছেন। দেখবেন যারা এখন ভারতবর্ষে পদ্মশ্রী পাচ্ছেন, তারা কিন্তু মানুষের মধ্যে যারা নিজেকে বিলিয়ে দিয়েছেন তারাই পাচ্ছেন। ওইটা করার লোভে করছেন না, তারা সত্যি সত্যি করছেন। ইনফোসিস, নারায়ণ মূর্তির বিখ্যাত কোম্পানি, কম্পিউটার কোম্পানি, তার স্ত্রী হচ্ছেন সুধা মূর্তি। সুধা মূর্তির কাজই ছিল যে ওই সেবা করা, কিন্তু বছরে একদিন এখনো সুধা মূর্তি সবজি বিক্রি করেন, ব্যাঙ্গালোরের রাস্তায় সবজি বিক্রি করেন, সবজি নিয়েই বসেন সুধা মূর্তি, এবং ওটা তার নিজের টাকা, সেই টাকায় তিনি করেন। এবং এটা শুধু সুধা মূর্তি নয়, আপনারা যদি তিরুপতির দিকে অর্থাৎ দক্ষিণের দিকে একটা স্টেশনে যান, তিরুনেলভেলি বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে সেলিম বলে এক ভদ্রলোক আছে। সেই ভদ্রলোক স্টেশনে ফল বিক্রি করে, কিছুদিনের উদ্বোধন পত্রিকাতে বেরিয়েছিল। বলছেন সে কি করে জানেন, ফলের ওই যে বিভিন্ন কাউন্টার থাকে, তার মাঝে স্বামীজির এক একটা করে বাণী প্রত্যেক দিন স্লেটে করে লিখে রেখে দেয়। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি এটা কেন করো? বলছে দেখুন আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছি, তো দেখি অনেকে সেবা টেবা করে, তো আমার তো সেবা করার কিছু নেই। তা ক্লাস 3-তে পড়ার সময় আমাদের স্কুলে আমাদের মাস্টারমশাই এই একটা স্বামীজির পাতলা বই দিয়েছিল, তা সেই বইতে স্বামীজির বাণীগুলো পড়ে আমার জীবনটা মনে হয়েছে যে এটাই হচ্ছে আসল শক্তি বেঁচে থাকার। সেই জন্য আমি ফল বিক্রি করার সাথে সাথে প্রতিদিন একটা করে বাণী স্লেটে লিখে রাখি, একটা করে বাণী প্রত্যেক দিন, রোজ নতুন নতুন করে। বলছে কেন? বলছে যারা ফল কিনতে আসে তারা তো ফল কেনে, কিন্তু সাথে সাথে ওই বাণীটার দিকে তাদের চোখ পড়ে যায়। এই বাণীটার দিকে যখন তাদের চোখ পড়ে যায় তখন তাদের ভেতরেও একটা আলোড়ন সৃষ্টি হয়। আমি অন্য কিছু সেবা করতে পারি না, কিন্তু স্বামীজির দেওয়া এই বাণী দিয়ে আমি সেবা করি। এই সুধা মূর্তি যেমন সেলিম করে, তেমনি সুধা মূর্তি একটা পার্বত্য অঞ্চলে গেছে, গিয়ে সেখানে এক জায়গায় গিয়ে পাহাড়ি অঞ্চলে গিয়ে জিজ্ঞেস করছে তোমাদের কি চাই। তো একজন বৃদ্ধ মানুষ বলছে এখানে একটা প্রাইমারি স্কুল আছে, ঝড় বৃষ্টি হয় তা আমরা স্কুল করতে পারি না, যদি ত্রিপল দেন। সুধামূর্তি বলছে বেশ বেশ, আমি ত্রিপল নিয়ে আসবো। পরের বছরই সে ব্যাঙ্গালোর থেকে একেবারে ওই নামি দামি ত্রিপল নিয়ে গেছে, একেবারে সব বিছিয়ে টিছিয়ে দিয়ে স্কুলটাকে যাকে বলে একেবারে করে দিয়েছে, উপযোগী করে দিয়েছে। আসার সময় বৃদ্ধ ভদ্রলোক একটা বোতলে করে একটা সিরাপ দিচ্ছে। সুধামূর্তি বলছেন এটা কি? বলছে দেখুন এটা হচ্ছে এই পার্বত্য অঞ্চলের গাছগাছাড়ি থেকে ফল যেটা হয় সেই ফলের নির্যাস, এই শেকড় খেলে, এই শেকড়ের রস বা এই সিরাপটা খেলে আপনার শরীর শক্ত হবে এবং কোনোদিন আপনার কোনো সর্দি কাশি এইসব অ্যাটাক হবে না। সুধামূর্তি বলছে না আমি তো সেবা দিতে এসেছি, আমি নেব না। তখন ওই বৃদ্ধ জোর গলায় বলছে আমাদের পূর্বপুরুষ শিখিয়েছে, আমরাও তাদের কাছ থেকে সেবা নেব যদি তারা আমাদের থেকে কিছু গ্রহণ না করে। আপনি এক্ষুনি সব ত্রিপল খুলে নিয়ে চলে যান। সুধামূর্তি বলছে মাফ করবেন, আমি ত্রিপল খুলতে আসিনি, আমি ত্রিপল দিতে এসেছি। তখন বলছে জেনে রাখবেন আমাদেরও হয়তো আপনার মতন ত্রিপল দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু এই গাছগুলো থেকে ঘুরে ঘুরে আমরা যে ফলটা সংগ্রহ করে তার থেকে যে নির্যাসটা বানিয়েছি তার মধ্যে আমাদের ভালোবাসা আছে, সেটাই আপনাকে এই সিরাপ হিসাবে দিতে চাই। সুধামূর্তি কাঁদছেন, এতটা ভালোবাসা, মানুষকে ভালোবাসলে এইটি পাওয়া যায়। ওই যে পরের টাকা পরকে দিলি, তুই কি দিলি? তুই তো দিলি ভালোবাসা। আধ্যাত্মিকতা ধর্মের মূল কথা হচ্ছে ভালোবাসা। আমাদের যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসকে দেখেন না, তিনি একটা কারণেই আজকে পৃথিবী বিখ্যাত। তাকে স্বামীজি বলছেন অবতারের বরিষ্ঠ। আরো ছোট্ট কথায় চিঠিতে লিখেছেন ভগবানের বাবা বলে যদি কেউ থাকে, আমরা সাধারণত রাস্তায় বলি না এই তুই দাদাগিরি করছিস, তোরও দাদা আছে, ঠিক সেই রকম তোরও বাপেরও বাপ আছে। সেই ভগবান বলে কিছু যদি থাকে, সেই ভগবানেরও বাবা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কেন জানেন? শ্রীরামকৃষ্ণের সাথে সংযোগ ছিল ওই খেতির মা, ওই ভূতির মা, ওই ধনী কামারিনী,
ওই তার যে চিনু শাখারি, এদিকে এলেন গিরিশবাবু, কালীপদ ঘোষ, নটি বিনোদিনী। গিরিশবাবু মাতাল, মদে চুর হয়ে বসে থাকেন আর গালাগালি দেন। কালীপদ ঘোষ আকণ্ঠ পান করেন। ধনী এই নটি বিনোদিনী থিয়েটার করেন, পতিতা। শ্রীরামকৃষ্ণদের সকলের ভগবান। তার কারণ একটাই, শ্রীরামকৃষ্ণ লাভ পার্সনিফাইড, ভালোবাসতে জানতেন। মানুষকে সম্পূর্ণরূপে দিয়ে দিতে পারেন, একটা জায়গাতেই আছে, সেটা ভালোবাসা। এবং সেবা একটা উপায়। সেবার দ্বারা কি হয়? চিত্তটা শুদ্ধ হয়। সেবা করে সেই জন্য ভগবান লাভ হয়ে যায়। সেই জন্য ওই মানুষকে ভালোবাসা, এবং সেইটি হচ্ছে সেবা যোগের মূল কথা। মনে রাখতে হবে, স্বামীজি আমাদের এই নতুন ধারণা দিয়ে গেলেন, একটা নতুন যোগ দিয়ে গেলেন, সেবা যোগ। আচণ্ডাল পর্যন্ত তুমি ভালোবেসে যাও, কোনো বাদ বিচার করো না। সে কি দিল তবে আমি দেবো, এই রিটার্ন ক্যালকুলেশন করো না, তুমি শুধু দিয়ে যাও। একটাই তো জীবন, একবার চ্যালেঞ্জ নিয়ে দেখুন না, দিলে কি হয়। 1 বছর বাদে আপনি দেখবেন, যদি সত্যি সত্যি নিঃস্বার্থভাবে দেন না, তাহলে আপনি যে পেশাতেই থাকুন, সেই পেশাতে অর্থ উপচে পড়বে, উপচে পড়বেই পড়বে। আপনি সামলাতে পারবেন না, সত্যি সত্যি উপচে পড়বে, যদি জাগতিক দিক থেকে চান। আর যদি অন্তরের শান্তি চান, তাহলে দেখবেন রাত্রিবেলায় আপনাকে ব্লাড প্রেসার বা সুগারের ওষুধ খেতে হচ্ছে না। কলকাতায় অনেক বড় বড় লোক রয়েছেন যারা অনেক কিছু করেন, কিন্তু রাত্রিবেলায় একটা ব্লাড প্রেসার এবং সুগারের ওষুধ খেয়ে যেতে হয়, কারণ রাত্রে তাদের ঘুম হয় না। মাঝরাত্রে উঠে তারা ছোটাছুটি করেন। আমাদের মনে রাখতে হবে এইটি, ভগবান আমাদের সৎ কাজটুকু দেন। একটা গল্প বলে শেষ করব শুধু। একজন বিরাট বড় কোম্পানির ম্যানেজার গাড়ি করে যাচ্ছিলেন, তো গাড়িতে তিনি রেডিও চালিয়েছেন। রেডিওতে একজন সাধু বক্তৃতা দিচ্ছেন। সাধু বলছেন, মানুষগুলো খুব বোকা, মানুষগুলো টাকা টাকা করে, টাকা নিয়ে কেউ স্বর্গে যেতে পারে না। তো কোম্পানির ম্যানেজার ওটা শুনেই রেডিওটা অফ করে দিয়েছেন, দিয়ে এসে তার ফ্যাক্টরিতে সবাইকে ডেকেছেন, ডেকে বলছে, এই শোনো। বলছে কি? বলছে, আমি এত বড় কোম্পানি আমার আছে, 10টা কোম্পানি আছে, এতজন তোমরা চাকরি করছো, আমাকে তোমরা উপায় বলে দাও যে আমি কি করে মৃত্যুর পর টাকা নিয়ে স্বর্গে যাব। সবাই বলছে ম্যানেজারের মাথা খারাপ হয়ে গেছে, পাগল, টাকা নিয়ে স্বর্গে যাওয়া যায় না। কেউ আর ম্যানেজারের দিকে পা মারাচ্ছে না। কিছুদিন বাদে একটা পাগল এসেছিল, পাগল ঘুরতে ঘুরতে এসে বলছে, আমি এর উত্তর জানি, আমাকে নিয়ে চলো। পাগলটার কাছে যখন নিয়ে আসা হয়েছে, তখন পাগলটা ওই কোম্পানির ম্যানেজারকে বলছে, আচ্ছা বাবু, তুমি বিদেশ গেছো? বলছে, হ্যাঁ, অনেকবার বিদেশ গেছি। বলে, বাবু, বিদেশে গেলে কি নিয়ে যাও? বললো, একটা পাসপোর্ট আর ভিসা নিতে হয়, আর ও দেশে যে টাকা চলে। বলছে, ও, তুমি শেষবার কোথায় গেছো? বলছে, আমেরিকায়। বলছে, কি নিয়ে গিয়েছিলে? বলে, ওই পাসপোর্ট আর ভিসা নিয়ে গিয়েছিলাম, আর আমেরিকায় যে টাকা চলে, এখানকার টাকা তো চলে না। তখন ওই পাগলটা বলছে, কেন বাবু, তুমি এখানকার টাকা নিয়ে যাওনি কেন আমেরিকায়? তখন ওই কোম্পানির ম্যানেজার বলছে, আচ্ছা তুমি পাগল তো, এদেশের টাকা ও দেশে চলে নাকি? ও দেশে এদেশের টাকা চলে না। তখন পাগলটা বলছে, বাবু, স্বর্গতে মর্তের টাকা চলে না, তাই মানুষ মর্ত থেকে টাকা নিয়ে স্বর্গে যেতে পারে না। শুধু পাগলটা বলছে, কিন্তু বাবু, স্বর্গে মানুষের কর্মফলটা যায়, তুমি যতটা ভালো কাজ করবে সেটাই তোমার সাথে যাবে। তাই তুমি টাকার চিন্তা করো না, শুধু ভালো কাজ করো, সেটাই সেবা। যত সেবা করবেন ততই ভালো কাজটাই আপনার সঙ্গে যাবে। সকলকে প্রণাম জানিয়ে, মহারাজকে প্রণাম জানিয়ে আজকের এই অনুধ্যান এখানে শেষ করি।